এই ব্রো, এই তুই রাখবি নিজেকে, নিজের জন্য না হলো রিটা, রাইট? আর সেটা তো ভালোই হবে। রিটা উজির সঙ্গে তোমাদের সমস্ত কাজের জায়গায় যাবে। এই তুমি যখন বিক্রমপুর যাবে তখন কিন্তু তুমি রিটাকে সঙ্গে নিয়ে যাবে। রিটা কিন্তু গ্রাম দেখেনি, ওর ওর দারুণ এক্সপিরিয়েন্স হবে। নো প্রবলেমস, আমি সামলে দেবো। তুই শুধু রিটার জন্য টাইম বার কর, রাইট ব্রো? আমরা তাহলে এবার আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আবার কথা হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কাম কাম মাই সুইটহার্ট, আসুন আসুন। এক মিনিট, বড়বাবু, আমার বড় ছেলের বউ, আমার সিটের ভাই, আমার বৌমা। আর ইনি হচ্ছেন মিস্টার চৌধুরী। আমি চিনিও নাকি মিস্টার চৌধুরী। নমস্কার। নমস্কার। কিন্তু এখন থেকে ওনার আরেকটা পরিচয় আছে, ফিউচার ফাদার। সব কথাবার্তা হয়ে গেছে, শুধু ডেটটা ফিক্স করতে হবে। রিটা, মিট রিটা। হাই। এবার আমাদের যেতেই হয়, তা না হলে আপনাদের দেরি হয়ে যাবে। কোনো দেরি হবে না। চলুন আপনাদের পৌঁছে দিয়ে আসি। চলো। ওকে বাই। বাই সুইটহার্ট। যাই বল, রিটাকে কিন্তু আমার দারুণ লেগেছে। পারফেক্ট ফর ছোটদা। আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে উজির মতো একটা ছেলে কি করে রাশির মতো মেয়েকে ফলস ভাবে বিয়ে করতে পারে। আরে রাশি মানে এটাকে দেখলে জাস্ট আমার গা ঘিন ঘিন করে। তুই রিটা আর রাশিকে পাশাপাশি ভাব, নো কম্প্যারিজন। প্লিজ মাসিমণি, দুজনকে আমি একসাথে ভাবতেই পারি না। কিন্তু যাই বল, দিদির কিন্তু চয়েস আছে বলতে হবে। শোনো, একটা কথা তোমাকে সিক্রেটলি জানিয়ে রাখি, ছোটদা আর রিটার মধ্যে কিন্তু একটা ব্যাপার চল। ইজ দ্যাট রাইট? সত্যি? কেন, তুমি কিছু বুঝতে পারোনি? না মানে আমার যেটা দেখে মনে হয়েছিল যে ওদের দুজনকে দারুণ মানিয়েছে এন্ড দে আর মেড ফর ইচ আদার। এই যে এইটুকু কাজ করতে এত সময় লাগছে, তাড়াতাড়ি হাত চালাও, যাও, কাম অন ফাস্ট। আরে ওদের কথা আর বলো না তো, তো স্লো না ওরা। জানো কতবার আমি মমকে বলেছি ওই রাশির মতো বয়সে কিছু কাজের মেয়ে আছে, ওদের একটা আলাদা এনথুসিয়াজম থাকে। না 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 না, বেশি তো কিন্তু না থাকাই ভালো। তুই দেখলি না কিরকম ও সবার সামনে কত কথা বলে দিল। তার জন্য পানিশমেন্ট তো আগেই পেয়ে গেছে, আর ফিউচারেও পাবে। তুমি কি ভেবেছো ওকে আমি ছেড়ে দেব? না, আমার কিন্তু মনে হয় যে মেয়েটা খুব চালাক। তুই দেখ না কিরকম টুক করে চান্স পেয়ে কিরকম সেন্সলেস হবার ভান করলো, করে এমন একটা ড্রামা ক্রিয়েট করলো। ভেবেছিলাম আমরা সবাই বিজি হয়ে যাবো ওকে নিয়ে, পুরো পার্টিটা নষ্ট। তুমি তুমি শিওর যে ড্রামা করেছে? তাছাড়া আবার কি, 100% শিওর। আই টেল ইউ হোয়াট, কি ব্যাপার কি? হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো কাজ না করে? না না ম্যাডাম, তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি এখান থেকে যাও। আরে কি এই কোনাগুলো কেন বাদ রয়ে গেল? হ্যাঁ, এইভাবে দায়সারা ভাবে কাজ করলে চলবে? অশ্মি অশ্মি অশ্মি, ভাই সুইটি পায়, এত চিন্তা করছিস কেন? আরে বাবা, বললাম তো নাটক। হ্যাঁ, তবে নাটক কিন্তু শুধু রাশি করে, এই বাড়ির লোকও কিন্তু নাটক করে। কার কথা বলছো তুমি? কার কথা? ওই আমাদের পরমা।
করেছে, খুব খারাপ করেছে। কেন যে এরকম করে আমি বুঝতে পারি না। তোমার মা আরো কতগুলো বেঠিক কাজ করেছে বলে যাব, গুণে শেষ করতে পারবে না। আমি আমার মাকে বুঝতে পারি না। কি বলি বলতো? তুমি আর কিছু বলো না। তোমার মা এতদিন যা যা করে গেছেন, যেটুকু করে গেছেন, সব কিছুতে তোমার হাত আছে। আমি যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলে, তার মানে তাই তো তোমারও সাপোর্ট ছিল। আর এখন ঘরে বসে বলছো মা ঠিক করে, বলে কি লাভ? ঠিক তো তুমিও অনেক কিছু করো। বাবা নেই তোমাদের, বাবার মতন জেঠু, তিনি নার্সিং হোমের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর তোমরা তোমরা তার বদলে ব্যবসা করছো। ছি, ছি সিদ্ধার্থ। সে পাজলড হয়ে আছি। আমি তখন সরি। এই সব তোমার অজুহাত। দিনের পর দিন তুমি তোমার মার কথায় ওদের সাথে খারাপ ব্যবহার করে এসেছো। আর আজ দেখিয়ে দিলে কতটা নিচে তুমি নামতে পারো। আমি বলছি না আমার খারাপ লেগেছে, বলছি না তোমার। তোমার খারাপ লাগাটা খুব খারাপ ভাবে বেরিয়ে আসছে সিদ্ধার্থ। ভেতরটা পচে গেছে তোমার। প্রথমে ভাবতাম সে ছেলে নিজের মাকে ভালোবাসে, সে কখনো খারাপ হতে পারে না। তারপর দেখলাম তুমি তোমার মায়ের খারাপটাকে ভালোবেসে নিজে একটা খারাপ মানুষ হয়ে গেছো। জানি না আর কার কি হবে, শুধু এটুকু জানি এরপর তুমি একেবারে একা হয়ে যাবে। কেউ থাকবে না তোমার পাশে, কেউ না। না কি হ্যাঁ সেটা পরে মিলিয়ে নিই। কি করবে তুমি? আমায় ছেড়ে চলে যাবে তো? চলে যাও। সবাই আমায় ছেড়ে চলে যাক, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। I don't give a damn. আমার কাউকে দরকার নেই। যদি আমার মা আমার সঙ্গে থাকবে, সব সময় থাকবে, কাউকে দরকার নেই আমার। শুনছো তুমি? কাউকে দরকার নেই আমার, কাউকে দরকার নেই। ধারণায় বেঁচে আছো তুমি, যে মা নিজের ছোট ছেলের বিয়েটা নিয়ে এত বড় একটা খেলা খেলতে পারে, সে যে কোনো দিন তোমাকেও ছুঁড়ে ফেলে দিতে পারে সিদ্ধার্থ। আমি সব সহ্য করতে পারি, সবার সঙ্গে লড়তে পারি, কারণ আমি জানি আমি ভুল নই। কিন্তু কিসের জন্য, কার জন্য, কার সাথে লড়বো আমি? আমার চারপাশে সব কিছু মিথ্যে। কি করবো আমি? আমি আমি কোথায় যাব? কোথায় যাব তুমি বলে দাও আমাকে। শুনেছি কেউ বিপদে পড়লে তুমি নাকি তাকে রক্ষা করো। কই কই আমি তো পেলাম না। তুমি তো আসোনি আমার জন্য। তাহলে তাহলে কি তুমি ওর মতো মিথ্যে? হ্যালো, হ্যাঁ সব ভালো আছে। একটা দিন আমাকে
দেখছেন? ইন্দ্রদা! Oh my God! আমি কাকে দেখছি? বাবা, তুমি এতদিন পরে এসছো, আমাকে ওয়েলকাম বলছো, হ্যাঁ? তা কি করবো বল, গাড়ি থেকে নামলাম, সোজা বাড়ির ভেতর ঢুকে গেলাম, কেউ আমাকে ওয়েলকাম করলো না। তাই আমি আর কি করি, আমি সবার প্রথম বাড়িতে এসে তোকেই দেখতে পেলাম, তাই তোকেই ওয়েলকাম করে দিলাম। হ্যাঁ, আমাকে ওয়েলকাম করে দিলে। হুটহাট করে না জানিয়ে আসলে এরকমই হবে। আচ্ছা দেখ, আমি যদি জানিয়ে আসতাম তাহলে তুই কি আমায় দেখে এত আনন্দ পেতিস বল? হুম, তুমি একদম চেঞ্জ হওনি, হ্যাঁ? ঠিক। তোর কিন্তু একটা চেঞ্জ হয়েছে। কি? হুম, লাগছে, ইন্দ্রদা, ছাড়ো তো, আমার লাগে না। হ্যাঁ লাগে। আমি বলছি তোর নাকটা কিন্তু আগের থেকেও লম্বা হয়েছে। এখন তুই চাইলেই যাকে খুশি তোর এই নাক দিয়ে টুকরে দিতে পারিস। তুমি দাঁড়াও, তুমি না এই লেগ পুলিং করার একটা বন্ধ আচ্ছা করো। করবো না, কিন্তু বাকি সবাই কোথায়? আন্টি কোথায়? আন্টি, বিগ ব্রো কোথায়? বিগ ব্রো, বুঝি বৌমনি, সব কোথায় রে? কোথায়? বুঝতে পেরে গেছি, সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, নাক ডেক। হ্যাঁ হ্যাঁ, না না না, মম উঠে পড়েছে অনেকক্ষণ আগে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। দাঁড়া, যাচ্ছিস কোথায়? এরকম ভাই কেউ ডাকে? শোন, আন্টিকে একটা সারপ্রাইজ দেবো, আমি ওখানে লুকোবো, তারপর তুই আন্টিকে ডাক, ঠিক আছে? তুমি লুকো। তুমি এখানে লুকো, হ্যাঁ? আমি মমকে নিয়ে আসছি, তার আগে কিন্তু বেরোবে না। যা প্ল্যান করো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি যাচ্ছি। রশ্মি, সকাল সকাল কেন এত চেঁচামেচি করছো? আমার ভালো লাগে না এত চেঁচামেচি। সারপ্রাইজ আছে, কি এসছে? কে এসছে? ও, রশ্মি, বিয়ে করছে, পড়ে যাবো। কে এসছে এখানে? কেউ নেই এখানে। কে এসছে? শুধু চেঁচামেচি আমি করছে। এসছি। মিত্র? What is this? What a surprise! Bless you, bless you. What is this? আন্টি আমার ফ্লাইট তো ল্যান্ড করেছে ভোরবেলা, কিন্তু তখন আর এসে তোমাদের ঘুম ভাঙাতে ইচ্ছে করলো না, তাই জাস্ট এলাম। তাই জাস্ট এলাম, একটু খবর দিতে পারলি না আমাকে? আমি গাড়ি পাঠাতাম এয়ারপোর্টে। হ্যাঁ, মম, তুমি কাকে কি বলছো, হ্যাঁ? ইন্দ্রদা বেটা কোনোদিনও জানিয়ে কিচ্ছু করেছে, হ্যাঁ? পাচ্ছে বকো না, অপবাদ, আমার নামে অপবাদ, তাই তো? তো ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমার এমবিএ শেষ, আমি এখানে চলে এসেছি, আর এবার থেকে কয়েকদিন আমি এখানে থাকবো। Oh, really? It's great! দারুণ খবর, এটা দেখো আন্টি, দারুণ খবর। আমার যা হয়েছে সব তো তোমার জন্য হয়েছে। আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি, সেটাও তোমার জন্য। অনেক কথা বলতে শিখেছিস। আচ্ছা, কিন্তু দাঁড়িয়ে থাকবি নাকি? অশ্মি, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ও তো আমার ফ্লাইটে কিছু খায় না, এখানে বস থাকে। কেমন? সিট ডাউন হিয়ার। আচ্ছা, কি খাবি বল? ব্রেকফাস্টে লুচি খাবি? লুচি খাবো। চলো না তাড়াতাড়ি, চলো না। ও যাচ্ছি বাবা। যা। ও এই যে ম্যাডাম, হাঁ করে দাঁড়িয়ে তুমি কি দেখছো, হ্যাঁ? বাড়িতে কেউ আসলে তার জন্য কফি নিয়ে আসতে হয়, ব্রেকফাস্ট নিয়ে আসতে হয়। তোমাকে কেউ শেখায়নি না? গো! গড! এক মিনিট। ও ও আমাদের বাড়ির নতুন কাজের লোক। ওই তো মম নিয়ে এসছে। কাজের লোক? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না, ইরিটেটিং। অনেক কিছু শেখানো হচ্ছে, কিন্তু কিচ্ছু শিখছে না। সবসময় প্রবলেম করছে আমাদের জন্য। এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও কিচেনে যাও, ওদের বলো ব্রেকফাস্ট অর্গানাইজ করতে। যাও যাও কিচেনে যাও, তাড়াতাড়ি। হাত জেঠুর অপারেশন, আমি সব জেনে শুনে কিছুতেই বাড়িতে বসে থাকতে পারবো না।
যেভাবেই হোক আমাকে একবার জেঠুর কাছে যেতেই হবে, যেতেই হবে। মন, আমি আর তোমায় কোনোদিনও কিচ্ছু বলবো না। এই জীবন নিয়ে তুমি যদি সুখে থাকো, ভালো থাকো, তাহলে এতদিন যেভাবে মানিয়ে এসেছে সেভাবেই মানিয়ে চলবো। পুরনো কথাগুলো মনে রেখে কষ্ট পেও না। চোখের সামনে অন্যায় দেখব, রাগও করতে পারবো না, প্রতিবাদও করতে পারবো না, কষ্টও পেতে পারবো না। তুমি নিজেই জানো না তুমি কি চাও, কিসের পেছনে ছুটে চলেছো তুমি। একদিকে তোমার মা আর এই অভিশপ্ত প্রপার্টি, আর একদিকে আমি আর তোজো। তো নৌকা এভাবে পা দিয়ে কতদিন চলবে তুমি? একটাকে তো বেছে নিতেই হবে। Thank you.